সুনামগঞ্জের ঐতিহ্যবাহী দোপাজান চলতি নদীর থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধ। পরিবেশ রক্ষায় প্রশাসনিক অভিযান জোরদার এবং নিয়ম মেনে দ্রুত ইজারা চালুর দাবিতে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার 29শে জুলাই সকাল 11টায় সুনামগঞ্জ শহরের আলপাত স্কয়ার ট্রাফিক পয়েন্টে দোপাজান চলতি নদী রক্ষার আন্দোলন কমিটি এই উদ্যোগে কর্মসূচি পালিত হয়। সংগঠনের উপদেষ্টা এরশাদ মিয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব মোহাম্মদ নূরের সঞ্চালনায় মানববন্ধনের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কমিটির আহ্বায়ক গোলাম হোসেন অবি। এছাড়া সমাবেশে বক্তব্য রাখেন শেখ এমদাদ হক উপদেষ্টা, আল আমিন যুগ্ম আহ্বায়ক, আমির তালুকদার যুগ্ম আহ্বায়ক, আজিজুর রহমান রুহেল যুগ্ম আহ্বায়ক, শফিকুল বারী যুগ্ম সদস্য সচিব, মুফতি শহীদুল ইসলাম পলাশী সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখা। সমাবেশে বক্তারা বলেন, দোপাজান চলতি নদী সুনামগঞ্জের অন্যতম প্রধান অর্থনৈতিক চালিকা শক্তি। স্থানীয় পরিবেশ ও রক্ষা অর্থনীতিতে সচল রাখতে এই নদীর অবদান অপরিসীম। বেশ কয়েকটি অভিযান হয়েছে, আমরা সেই রতন শেখকে ধন্যবাদ জানাই। আমরা চাই রতন শেখের মতো প্রত্যেকটি থানায় প্রত্যেকটি অভিযান যেন এইরকম সক্রিয়। তবে দীর্ঘদিন ধরে নদীটির ইজারা বন্ধ থাকায় সুযোগকে কাজে লাগিয়ে একটি প্রভাবশালী চক্র রাতের আধারে ড্রেজার ও বিভিন্ন নৌযান ব্যবহার করে অবৈধভাবে কোটি কোটি টাকার বালু ও পাথর লুটপাট করে আসছে। এর ফলে সরকার যেমন শত কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে নদীর পাড়ে বসতবাড়ি, ফসলি জমি ও বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনা মারাত্মক নদী ভাঙ্গনের ঝুঁকিতে পড়েছে। বক্তারা স্থানীয় পুলিশ পাড়ির দায়িত্বে থাকা সদস্যের নজরদারির ঘাটতি ও অসাধু চক্রের যোগসাজশে বিষয়টি তীব্র ক্ষোভ প্রকাশ করে। পুলিশি পাহারায় নিশ্চিত করার পাশাপাশি নিয়মিত টাস্কফোর্স গঠন করে সমন্বিত অভিযান পরিচালনার জোর দাবি জানানো হয়। মানববন্ধন থেকে জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রেষকৃত সুনির্দিষ্ট দাবিগুলো হল: অবৈধ বালু উত্তোলন বন্ধ, প্রশাসনিক টহল ও মোবাইল কোর্ট পরিচালিত আইনানুগ ব্যবস্থা। আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়, প্রশাসনের পক্ষ থেকে যদি দ্রুত কোনো দৃশ্যমান কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তবে রাষ্ট্রের সম্পদ রক্ষা ও নদীর অস্তিত্ব টিকে রাখতে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হয়। শফিকুল বারী, সুনামগঞ্জ।